বালিশাই ক্লাব ঐকতানের আয়োজনে সার্বজনীন শ্রী শ্যামা মায়ের আরাধনা ও অন্ন মহোৎসব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর ২ নম্বর ব্লকের বালিশাই তুলসীচারা মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ক্লাব ঐকতান শ্রী শ্যামা মায়ের আরাধনার আয়োজন করেছে। এই শ্যামা মায়ের আরাধনা ৩২ বছর আগে পথ চলা শুরু করেছে। গুটি গুটি পায়ে চলতে চলতে ৩২তম বছরে পদার্পণ করলো এই পুজো। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাইক র্যালির মাধ্যমে এলাকাবাসীর সম্মুখে সার্বজনীন শ্রী শ্যামা মায়ের আরাধনার দিনক্ষণ তুলে ধরে। এই বাইক র্যালি মন্দির প্রাঙ্গণ থেকে রামনগর ঠিকরা পর্যন্ত এবং ঠিকরা থেকে দেউলি বাংলো পর্যন্ত করা হয়। সর্বশেষে মন্দির প্রাঙ্গণে বাইক র্যালি সমাপ্ত হয়। ছুটে আসছে মোটর বাইক র্যালি। আপনারা সহযোগিতা দিয়ে, সহানুভূতি দিয়ে আজকের এই অনুষ্ঠানকে বর্ণময় করে তোলেন, সাফল্যমণ্ডিত করে তোলেন। সবার কাছে বালিশাই ক্লাব ঐকতানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ছুটে চলেছে মোটর বাইক র্যালি। ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে। এবছর জেলায় যতগুলো প্রতিমা হচ্ছে তাদের মধ্যে আমরা সবার কাছে খোঁজ খবর নিয়েছি। জেলায় আমরা এই মুহূর্তে অনেকটা এগিয়ে, এবং এই জেলা থেকে যারা এবছর সমস্ত পুরস্কার বিতরণ হবে প্রতিমাতে, তার মধ্যে আমরা ঢুকে আছি এবং আমরা দেখতে পাবেন জেলার একটা জায়গায় আমরা পৌঁছাবো। আমরা প্রতিমাটা পুরো আমরা তামার প্রতিমা তৈরি করেছিলাম, গোল্ডেন কালারের, এবং পিতল যাকে বলে। আমাদের এখানে পাশের শিল্প, আমাদের এই রামনগর বিধানসভার একদম কাঁসা শিল্প সারা ভারতবর্ষের বিখ্যাত। এই চন্দনপুরের শিল্প নিয়ে, চন্দনপুরের মিস্ত্রি দিয়ে আমরা বানিয়েছি, এবং এই কাঁসা শিল্পকে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের রামনগর বিধানসভা, রামনগরের এলাকা যেন আরও শিল্পর দিকে এগোতে পারে। আমরা আনুমানিক 27 কেজির কাছাকাছি আমাদের লেগেছে। এই দিন মণ্ডপের শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরির। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি। আমরা অ্যাকচুয়ালি ক্লাব ঐকতান, আমাদের এ ক্লাব প্রত্যেকবারই আমরা একটা নতুন কিছু এলাকাবাসীর কাছে আমরা আনার চেষ্টা করি, এবং এলাকাবাসী প্রত্যেকবারই আমাদের আশীর্বাদ করে, এবং প্রত্যেকবারই আমরা ওনাদের কাছ থেকে ভালোবাসার পাওনা পাই, ওনাদের আশীর্বাদ পাই। তো এবারেও যে আমাদের থিম রয়েছে, এবারে যে আমাদের মায়ের সাজসজ্জা রয়েছে, আশা করি এলাকাবাসীকে চমক দেবে। এবারে আমাদের প্রত্যেকবারের ন্যায় আমাদের অন্ন মহোৎসবের ব্যবস্থা রয়েছে। এছাড়া আমাদের সাংস্কৃতিক মঞ্চের সাথে যারা যুক্ত আছেন ওনারাও আমাদের পরপর ৩-৪ দিন রাতে মোটামুটি আমাদের আয়োজন রয়েছে। তো আশা করছি আমরা এবারে রামনগর থানার মধ্যে আশা করছি এলাকাবাসীকে আমরা এমন কিছু উপহার দিতে পারবো যাতে এলাকাবাসীও ধন্য হবে এবং আমরাও আশীর্বাদ পাবো। আগামী দিনে চলার জন্য ওনারাও আমাদের আগামী সাহায্য করবেন। আজকে আমাদের ক্লাবের পতাকা উদ্বোধন করেছেন আমাদের ক্লাবের সভাপতি, আর আজকে আমরা এই কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করব। আমাদের এলাকার যিনি এমএলএ সাহেব রয়েছেন অখিল গিরি মহাশয়, উনি আসবেন কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, এবং আমাদের ক্লাবের
যিনি অফিসিয়াল উদ্বোধন উনি করবেন। ক্লাব ঐকতান বিভিন্ন প্রতিযোগিতার সাথে সাথে এলাকাবাসীর কথা মাথায় রেখে মনোরঞ্জনমূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলোডি ও ওড়িয়া যাত্রার আয়োজন করেছে। প্রত্যেকবারের ন্যায় এবারও 8 দিন ধরে অনুষ্ঠান চলবে। প্রত্যেক দিন আগত অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন সহ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। শনিবার 25শে অক্টোবর হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার মহাপ্রভুর প্রসাদ বিতরণ সহ অন্ন মহোৎসব ও বাউল সঙ্গীত। আমরা তো আশা করব, আমরা তো চমকের জন্য আমরা সেই চন্দনপুর বিখ্যাত আমাদের যে কাঁসা শিল্পী দ্বারা আমরা তৈরি করে ঠাকুর প্রতিমা এনেছি এবং প্রতিমা পুজো করব। আশা রাখছি তো জেলার মধ্যে একটা জায়গায় পৌঁছাবো। পিতল নাই করে তো 40 কেজি প্লাস হবে, এর কমে তো হবে না। নিশ্চয়ই ঠাকুর দেখে বুঝতে পারছেন যে আমাদের মায়ের ঠাকুর যে ওজন কতখানি আসতে পারে। তবে ওজন নিয়ে কথা নয়, যে শিল্পী যে তৈরি করেছেন এটাই একটা বড় কথা। এলাকাবাসীকে বলবো আমাদের সহযোগিতা করার জন্য, কারণ আমাদের এই ঠাকুর পুজোর পরে আমরা 25 তারিখে অন্ন মহোৎসবের ঘটোত্তোলন আছে এবং 3 দিন ধরে মহোৎসব। সকাল 27 তারিখ আমাদের বড় মহোৎসব আছে এবং প্রায় 15,000 থেকে 16,000 মানুষের আমরা প্রসাদ এর আয়োজন করেছি। আশা করি এলাকাবাসীকে আমন্ত্রণ করা হচ্ছে এবং গ্রামবাসীকে আমন্ত্রণ করা হচ্ছে, ওনারা সবাই সহযোগিতা করে এসে আমাদের ঠাকুর অন্ন মহোৎসব সেবা করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। এই বাইক র্যালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সোমনাথ দেশ, যুগ্ম সভাপতি নিমাই মাল ও দেবাশিস দাস সহ ক্লাব ঐকতানের সমস্ত সদস্যবৃন্দ। বহু বছর ধরেই সমাজ হিতকর কাজে এলাকাবাসীর কাছে এবং বিশাল বড় একটা অঞ্চলের মধ্যে খুবই পরিচিত। আমরা এবছরও সেই প্রয়াসে প্রসন্ন হয়ে আছি এবং আমরা অনেকগুলো সমাজ হিতকর কাজে এবছরও নেমেছি। আমাদের অন্ন মহোৎসবও রয়েছে, আমাদের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রীড়া ব্যাপারটাকে আমরা বিশেষ প্রাধান্য দিয়ে এবছর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা আমাদের আয়োজন রয়েছে। সেখানে অনেক দূর দূরান্ত থেকে ছোট ছোট ছেলেমেয়েরা আসবে ওখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমরা নৃত্য প্রতিযোগিতা রেখেছি। সাংস্কৃতিকটাকে আমরা খুব ভালোভাবে বিকশিত করার চেষ্টা করছি এই ক্লাব ঐকতানের মধ্য থেকে। আমরা কিছু দান এবং হসপিটালে সাহায্য করা এবং এলাকাবাসীকে সাহায্য করা, যারা গরিব দুঃখী আছে ওদেরকে বিশেষভাবে সাহায্য করার জন্য আমাদের আয়োজন রাখা হয়েছে। সেখানেও আমরা এই সমস্ত কাজ করার জন্য ক্লাব ঐকতান সবসময় বদ্ধপরিকর। আমরা সবসময় সোশ্যাল, কালচারাল এবং সমাজ সেবামূলক কাজে সর্বদা নিজেদেরকে উৎসর্গ করে রাখি। এজন্য ক্লাব ঐকতান হিপ হিপ হুররে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।